হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রোজকার মতো আমি চলে এসেছিলাম আজকেও ছাদে এসে বেশ কিছু গাছ দেখে নিচ্ছিলাম। দেখো এখানে ভেন্ডি হয়েছে গাছগুলোতে। তোমাদের রোজই বলি আমি গাছে খাবার দেবো, বাট খাবার দিতে পারি না। মানুষের যেমন খাবারের প্রয়োজন হয়, তেমন গাছকেও, টবে গাছ লাগালে সেই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে খাবার দিতে হয়। বাট আনফর্চুনেটলি আমার কাছে খাবার না থাকায় এই মুহূর্তে আমি দিতে পারছি না। তবে ইচ্ছে আছে এই সানডে এদেরকে খাবার দাবার দেওয়ার। এখানে বেশ কিছু শিম হয়েছে, ভেন্ডি হয়েছে, শাক হয়েছে। যাই হোক, যেতে হবে অফিস, তো তার জন্য তাড়াতাড়ি করে নিচে যেতে হবে। নিচে গিয়ে আমি এখানে বানিয়ে নেবো একটুখানি তরকারি। দেখো এখানে চাপিলা মাছ রান্না করব আমি। চাপিলা মাছ রান্না করার জন্য মাছগুলোকে আমি ফার্স্টে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, আর মশলা হিসেবে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ বাটা, এবং একটু, আমি যেহেতু জানোই তোমরা আমি একটু কালার রান্না খেতে ভালোবাসি, তাই হালকা কালার লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু ঝালের জন্য না, অনলি ফর কালারের জন্য। এবং তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। তো যাই হোক, খুব বেশি ঝোল দেইনি, যেহেতু মাছগুলো খুব নরম হয়, বেশি ঝোল দিলে মাছগুলো গলে যাওয়ার চান্স থাকে। তো এখানটাতে আমি হালকা ধনেপাতা ছিটিয়ে দিয়েছি ওপর থেকে, এবং একটুখানি কুচি করা লঙ্কা, যেটা আমি লাস্টে দিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অফিস থেকে চলে এসেছি বাড়ি, আর অফিস থেকে বাড়ি এসে আমার মাথায় চেপেছে একটা ভূত। এইটা হচ্ছে আমার ঘট, ঠিক আছে, যেটাকে আমি, এই দেখো, ভেঙে ফেলেছি। বেশ কিছুদিন আগে এটা থেকে আমি টাকা বার করেছি। এখন আমি এটাকে মেরামত করবো। কি দিয়ে মেরামত করবো বলো তো? ক্লে। এই দেখো, ক্লে দিয়ে। তো দেখতে থাকো কিভাবে করছি, চলো। হঠাৎ করে আমার মাথায় ভূত চাপে। আমি এতক্ষণ ক্লে দিয়ে ঘরটাকে ঠিক করলাম। ঠিক করতে করতে আমি হঠাৎ করেই আমার বইয়ের শেলফের নিচে দেখতে পেলাম যে আলতা রাখা। মাথার মধ্যে চেপে গেল, অনেক দিন আলতা পরি না, এবং একটা নূপুর অর্ডার করেছিলাম, ঠিক আছে, মিশো থেকে। খুব কম দাম নিয়েছে, 200 সামথিং দাম নিয়েছে। আমি নিত্য নতুন নূপুর পরতে খুব ভালোবাসি। রূপোর আমার প্রচুর রয়েছে, 3 থেকে 4 জোড়া রয়েছে, বাট তারপরেও জানি না আমার কেন এত নূপুরের নেশা। আমার ভীষণ ভালো লাগে নূপুর পরতে, এবং আমি যখনই নিত্য নতুন নূপুর দেখি, অক্সিডাইজ বলো আর নর্মাল বলো, যেখানে যেরকম নতুন ডিজাইন দেখি আমি পরতে থাকি। এখানে নিচে না ফ্লোরে লেগে যাবে, মা চেঁচামেচি করবে বলে আমি পা পোছাটাকে নিয়ে নিলাম। তো তোমরাও যদি এরকম, মানে ফ্লোরে লেগে যাওয়ার থেকে বাঁচতে চাও, তো পা পোছার ওপরে পরে নিতে পারো। পা পোছাটাকে তো কাচা যাবে, বাট ফ্লোরে লেগে গেলে ওটাকে ঘষে ঘষে তুলতে হবে। যাই হোক, ওখানে ওই ক্লে লাগিয়েছি বলে ক্লেটা তো একটু শুকাতে হবে, তাই আমি ওটাকে ওইদিকে, ঘরটাকে ওইদিকে করে দিয়ে একটুখানি আলতা পড়ছিলাম। তারপরে দেখো আমি আলতা পরার পর যে নুপুরটা কিনেছি সেটাও পরেছি, ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা।
ফাইনালি আমার এখানে আলতা পরা হয়ে গেছে। এবারে আমি ওই যে নতুন নুপুরটা কিনেছি ওটা পরবো। বাট আমার মা বলে কি যে জংলি, এবারে বিচ্ছিরি ছাপড়ি পাড়া নুপুর কিনেছে। বাট আমার না ভালো লাগে। দেখো সব কিছু যে সিম্পল পরবো তা না। আমার পায়ে একটা সিম্পল একদম সরু রয়েছে। আমি রেগুলার পরার জন্য সরুটাকে ইউজ করি। বাট এটা না মানে আমার মাঝে, মাঝে মনে হয় কি একটু ভারী হবে, বেশ একটু সুন্দর মতো হবে। মানে সব কিছু ট্রাই করা উচিত আমার মনে হয় এবং আমি আমি নুপুরের ব্যাপারে আমি ভীষণ উইক। ইয়াররিং, নুপুর, জুতো এই সমস্ত ব্যাপার এবং ব্যাগ আমার এই সমস্ত জিনিসের প্রচুর নেশা রয়েছে এবং এমন নয় যে আমি র্যান্ডম জিনিসটাকে ইউজ করে নষ্ট করে দেবো। আমি জিনিসটাকে না তুলে, তুলে পড়তে ভীষণ ভালোবাসি। তো যাই হোক দেখো কেমন হয়েছে যা খুলেই যাচ্ছে এখানে বারবার পড়তে গিয়ে। তো যাই হোক কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে এবং আমার এই পায়ের নখ আমি রাখতে পারি না, পুচকি, পুচকি পা। আমি পড়তে বসলেই আমার নখগুলো আমি ভাঙতে থাকি খামচিয়ে, খামচিয়ে। তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো এই তো ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগলো জানিও। আর রান্নার রেসিপিটা দেখতে হলে আমার চ্যানেলে ভিজিট করো। চ্যানেলে রান্নার ভিডিওটা আপলোড করা আছে। এখানটাতে আমি বাড়ি আসার পর মিশকু আর ব্ল্যাকি কি প্রচণ্ড মারামারি করছে। সেই আমি তো ফার্স্টে বুঝতে পারিনি ওরা কখন খাটে উঠে গিয়ে এরকম মারামারি করছে। বেবি পর্দার মাথায় উঠে যাচ্ছে, তার ধরে টানছে, এইসব করছে। তো বন্ধুরা আজকের মতো আমার বকবক এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে পাশে থেকো। টাটা।